হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি 4th সেমিস্টারের মেজর পেপার 8 বা এমজেসি 8 পেপারের সাজেশনস নিয়ে আলোচনা করব। আমি প্রথম পার্টে তোমাদের সঙ্গে 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের যে আলোচনার বিষয় সেটা কিন্তু অবশ্যই 4 মার্কসের উপরে আলোচনা করব। তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়তে হবে, ভারতের ইতিহাস 1707 থেকে 1857 পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা তোমরা কিন্তু এই বছর পড়বে। তো 4 নম্বরের প্রশ্নগুলো কি কি আছে সেই নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস পত্র সমস্ত কিছু নেবে, তারা 4টা পেপারের পুরো নোটস মাত্র 499 রুপিসের বিনিময়ে পেতে পারো এবং তার সঙ্গে পেয়ে যেতে পারো কিছু রেকর্ডেড ক্লাস। তোমরা যারা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি পার্ট 2, যেখানে আমরা আলোচনা করব 4 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই 4 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, কর্ণাটকে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বে ফ্রান্সের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। 1770-এর দুর্ভিক্ষ যে আছে সেই 1770-76-এর মন্বন্তর বা দুর্ভিক্ষের যে কারণ এবং তার ফলাফলগুলো খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে অবশ্যই। ওকে, নেক্সট, ওয়ারেন হেস্টিংস এর ভূমি রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করো। রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝায়, কেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি প্রবর্তন করেছিলেন। দেন রায়তওয়ারি ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেন রায়তওয়ারি বন্দোবস্তের সুফল ও কুফল কি ছিল। দেন মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য ও ত্রুটি কি ছিল। দেন সম্পদের নির্গমন বা বহির্গমন তত্ত্ব বলতে কি বোঝো। আমিনি কমিশন বলতে কি বোঝো, এর কাজগুলি ব্যাখ্যা করো বা টিকা আসতে পারে আমিনি কমিশন। দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণগুলি কি ছিল। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের বস্ত্র শিল্পের অবনতির কারণগুলি আলোচনা করো। নেক্সট, ভারতের বস্ত্র শিল্পের অবনতির ফলাফলগুলি আলোচনা করো। তাহলে এটা কিন্তু অবশিল্পায়নের থেকেই প্রশ্নটা কিন্তু করতে পারবে তোমরা। অবশিল্পায়ন সম্পর্কে আমি বড়তে দিয়ে দিছি, সুতরাং যারা বড়তে পড়ে নেবে তাদের কিন্তু আর ছোটতে পড়ার প্রয়োজন নেই। ভারতের অর্থনীতির ওপর অবশিল্পায়নের প্রভাব কি ছিল। দেন তিতুমিরের বারাসাত বিদ্রোহের উদ্দেশ্য ও গুরুত্ব। ভারতবর্ষের ইতিহাসে ওয়াহাবি আন্দোলনের গুরুত্বগুলি আলোচনা করো। দেন ওয়াহাবি আন্দোলনের চরিত্র ব্যাখ্যা করো। দেন ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। ঠিক আছে, নেক্সট কয়েকটা প্রশ্ন আরো দিয়েছি। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ অলরেডি তো এগুলো আমরা বড়তে দিয়েছি। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল বড়তে পড়বো। এখানে বলছে তোমার ফলাফলগুলো, এই দুটো কিন্তু সেম প্রশ্ন। ওকে, এই দুটো সেম প্রশ্ন, খালি ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়েছে, এটা অথবা করে দেওয়া উচিত ছিল। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা না পড়লেও চলবে তোমাদের, এই প্রশ্নটা পড়বে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে জনগণের অংশগ্রহণ তথা বিদ্রোহের ব্যাপকতা কেমন ছিল তা আলোচনা করো এবং 1857 সালে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের একেবারে 100% কমন তোমরা পেয়ে যাবে। যারা এখনো স্টুডেন্টস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।